أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। এ বিশ্ব পৃথিবীর যা কিছুই আছে সকলই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জলে মরি ও হে আমার রাব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কররে মন
সে তো তোমার আপন নয়, তোমার আপন আছেন যিনি, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যে ভালো আছে সেই ভালোর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি বা সেজদা দেয়া যদি থাকি, আদায় হবে? প্রতি শ্বাসে শ্বাসে আমার আপনার আল্লাহ কুদরতি ভাবে অলক্ষ্যে থেকে আমাকে আপনাকে কি করতেছেন? দয়া করতেছেন। কথা ঠিক কিনা? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই উনি বলতেন, তার জান্নাতে বলেছেন যে বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর দর্তনা গায়। আমরা যে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি সবাই মারা যাব কি যাব না? আমাদের প্রত্যেকের সামনে নতুন একটি করে কবর দেখা যায়। কথা ঠিক কিনা? এই যে মারা যামু এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে মৃত্যুর কথা স্মরণ করি, মারা যামু জানি, কিন্তু ওই অনুযায়ী আমরা আমাদের জীবন ব্যবস্থা আমরা পরিচালনা করতে পারতেছি না। যদি তাই যদি হইতো তাহলে আমার দ্বারায় আপনার দ্বারায় কোনো অশালীন অশ্লীল ভাষায় কোনো কাজ সংগঠিত হতো না। কথা ঠিক কিনা? যেহেতু আমি আপনি কি মারা যাব, আমার আপনার সামনে কি আছে? একটি নতুন একটি কবর। জীবনে কত মানুষের জানাজার নামাজে শরীক হইছি, জীবনে কত মানুষের লাশ খাটিয়া কাঁধে কইরা মসজিদের মাঠে নিছি, কত মানুষের লাশ কাঁধে কইরা গোরস্থানে নিছি, কত মানুষের লাশ নিজে কবরে নাইমা সেই লাশ থুইছি, কত মানুষের লাশ ওই কবরে থুইয়া বাঁশ দিছি, চাটাই দিছি, মাটি দিছি। অনেক মানুষ ইন্তেকাল করেছেন, তার জন্য বাঁশ জারতে যে বাঁশ কাটছি, বাজার থেকে চাটাই আনছি, কাপুনের কাপড়ও কিনা নিয়ে আসছি, কবরও খুঁড়ছি। এরকম ঘটনা আমাদের জীবন অনেকের ঘটে নাই? কোনো না কোনো একদিন দেখা যাবে এই কাজগুলা
আমরা যারা অন্যের জন্য করছি, যে কোনো না কোনো একদিন আমার আপনার জন্য অন্যরা সে কাজগুলা করবে। হতে পারে আমার আপনার কাফনের কাপড়টা বাজারে এসে গেছে, দোকানে এসে গেছে, কিন্তু আমি আপনি জানি না। কবরের মাঝে বাঁশ পচার আগে মানুষের দেহটা পচা যায়, কথা ঠিক কিনা? কবরের বাঁশ পচার আগে কিন্তু মানুষের দেহ পচা যায়। কিসের এত গৌরব, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? আজকে মরলে কালকে 2 দিন, আজকে মারা গেলে কালকে 2 দিন। ও ভাই, 40 পর্যন্ত করে, 40 পরে আর কোনো খোঁজ খবর থাকে না। এটাই তো দুনিয়ার সিস্টেম, এটাই তো দুনিয়ার রীতি। 40 পর্যন্ত আপনি আমি মারা গেলে আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনটা কবরে যাবে, আমার আপনার জন্য দোয়া করবে, একটু কান্নাকাটি করবে। ওই যে 40 করছেন না, 40 কি ইসলামে আছে নাকি? ইসলামে কিন্তু শরিয়া সম্মত না 40। কিন্তু আমাদের এটা একটা সামাজিক একটা রীতি হয়ে গেছে, 40 বাধ্যতামূলক অনেকে করে, কথা ঠিক কিনা? তবে 40 শরীয়ত সম্মত না। তো যাই হোক, আমাদের গ্রামে আমরা দেখি বাপ মারা গেছে, মা মারা গেছে, কয়েকদিন মসজিদে টুপুর টুপুরতে সেজদা মারতেছে, কবরস্থানে যে একটু দোয়া দুরূদ পড়তেছে। 40 পর্যন্ত 40 করছে, আত্মীয় স্বজন যা আছে সবাইরে বেমালা গোষ্ঠীরে দাওয়াত দেয় না, খাওয়াইয়া দিছে। ওই 40 খাইতাইয়া হেরা আনন্দ করতেছে, কথা ঠিক কিনা? 40 খাইতেইছে, এখানে কি? এখানে সুখ, এখানে কি সুখ? যে একজন মৃত ব্যক্তি ইন্তেকাল করেছেন, আজকে তার জন্য একটু দোয়ার আয়োজন করা হয়েছে। এই দোয়ার মাঝে আজকে আমি আসছি, শামিল হয়েছি। আহা, না জানি কোন দিন আমারও এরকম একটা আয়োজন হয়ে যায়। যদি এরকম যদি অনুভব যদি মানুষের ভিতরে যদি থাকতো, তাহলে 40 খাইতে যায় আনন্দ করতো না, কথা ঠিক কিনা? মৃত ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জন্য কান্নাকাটি করতেছেন, আজরাইল হাসতেছে যে তুমি যার জন্য কান্দো, তুমি তোমার নিজের জন্য কান্না করো। তার কারণ আমি আজরাইল কিন্তু প্রস্তুত, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে, আমিও তোমার রূহটা কি করব? নিয়ে যাব। তুমি তোমার নিজের জন্য কান্না করো না, তুমি কান্না করো মৃত ব্যক্তির জন্য। এটা হলো ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গাটা চিরস্থায়ীর জন্য না। 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মাঝে, এই দুনিয়ার মাঝে আমি আপনি হইলাম একজন মুসাফির। এখানে আমরা কয়েকদিনের অতিথি মাত্র। বাড়িতে যান না, যায়া 2 দিন 3 দিন 1 সপ্তাহ বেড়ান, এরপর আবার নিজ কর্মস্থলে ছুটে আসেন কিনা? বিয়ের বাড়িতে গেছেন বেড়াইতে, 2 দিন 3 দিন থাকছেন, আয়া পড়ছেন। হোর বাড়িতে গেছেন বেড়াইতে, কয়েকদিন রয়েছেন, আবার আয়া পড়ছেন। যেখান থেকে গেছেন আবার সেখান থেকে কিন্তু সেখানেই ফিরে আসছেন, কথা ঠিক কিনা? তা আসলাম কোথায়? আলমে আরওয়াতে। আসলাম কোথায়? মার গর্বে। মার গর্বের থেকে আসলাম কোথায়? দুনিয়ার জমিনে। কয়েকদিনের অতিথি, আবার সেই আলমে আরওয়াতে রুহের জগতে আমাদেরকে যাইতে হবে। নদী নালা খাল বিল জোয়ার আইলে বইরা জায়গা না? আবার যখন বাটা আসে তখন কি আবার শুকায় যায়, কথা ঠিক কিনা? সাগরের কোন জোয়ার বাটা আছে? হ্যাঁ, সাগরের জোয়ার বাটা আছে? সাগর সাগরই। সাগরে যদি জোয়ার আসে, নদী নালা খাল বিল বইরা যায়, ওইটা বোঝা যায় না যেটা জোয়ার আসছে। আবার বাটা হয়েছে, ওটা বোঝা যায় না, কারণ সমুদ্র তো সমুদ্র, সাগর তো সাগরই। এই জন্যই তো কবিতার কাব্যিক ভাষায় বলে, সাগর হতে আসে পানি, নদীতে বেশে বেড়ায়, যত হতে আসে পানি তথাই পানি চলে যায়, তথাই পানি চলে যায়।
যায়, সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়ায়। যত হতে আসে পানি তথায় পানি চলে যায়, তথায় পানি চলে যায়। জোয়ার বাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার বাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে মুর্শিদ কয় বারবার, ও ভাই মুর্শিদ কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো, মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে। পঞ্চ আত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখতে পাই, পরমাত্মা যাইরে চলে জীবাত্মার মরণ নাই, জীবাত্মার মরণ নাই। পঞ্চ আত্মা পঞ্চরূহু হিসেবেতে দেখতে পাই, পরমাত্মা যাইরে চলে জীবাত্মার মরণ নাই, জীবাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীব দেহ যাই বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া। জন্ম মৃত্যুর নামটি লইয়া চালাইছে কারবার, ও ভাই চালাইছে কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে। সুবহানাল্লাহ। যেখান থেকে আসছি সেখানে আবার যাইতে হবে, যাইয়া জমা খরচের হিসাব দিতে হবে, কথা ঠিক কিনা? 16 আনা নিয়ে আসছেন পুঁজি, আবার 16 আনা লয়ে যাইতে হবে, কথা ঠিক কিনা? আমানতের খেয়ানত করা যাবে? খেয়ানত করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুপ্ত আমানত গুলা, এগুলা কোথায় আল্লাহ তাআলা গুপ্ত ভেদগুলা এগুলা কোথায় আমানত রাখছেন বলতে পারেন? কে পাহাড়ের কাছে আমানত রাখছে? বড় গাছের উপরে? প্রশান্ত মহাসাগরে? কোথায় রাখছে? আসমানে রাখছে? জমিনে রাখছে? কোথাও রাখে নাই। আল্লাহ বলে আমার এই গুপ্ত ভেদ, এই সমস্ত কিছু আমি আমানত রাখছি 3.5 হাত আদমের মাঝে। সুবহানাল্লাহ কর। যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব বান্ডে, যাহা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা। সুবহানাল্লাহ কর। আল্লাহ কইছে তোরে আমানত দিছি, এই আমানত যেমন দিছি তেমন দিবি, যদি খেয়ানত করস তাহলে অবস্থা লটর বটর, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বেদিনরা নবী মানতো না, কিন্তু উনি যে বিশ্বাসী এটা মানতো। ওনার কাছে বেদিনরা ইহুদিরা কি করত? ওনাদের মাল সাবানা ধন সম্পদ কি করত? আমানত রাখতো। আর আল্লাহ রাসূল সেই আমানতের খেয়ানত করতো না, সেই আমানত আবার কি করত? ফিরে পাইতো ইহুদি বেদিনরা। তখন তারা কি করছে? আল্লাহ রাসূলের লকব দিছে আল আমিন। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ কি ইহুদিরা নবী মানতো না, কিন্তু উনি যে বিশ্বাস এটা মানতো। তাহলে বোঝা গেল আমানত আমি আপনি 3.5 হাত আদম সেটা বহন করে চলতেছি, সেই আমানতটাকে জাগ্রত করতে হবে।
যে আমার কাছে আল্লাহ তাআলা আসলে কি আমানত রাখছে। আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাও আছে মানব বান্ডে, আদমের কলবে সাই এলাহির বারামখানা। এই বারামখানা, এই মানব বান্ডে কি এমন জিনিস আছে তা কি কোনোদিন সন্ধান করছেন? খুঁজি যারে আসমান জমিন, আমারে চিনি নাই আমি, এ বিষম ভ্রমের ভ্রমি আমি কুঞ্জন সে কুঞ্জনা, কে কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। আমি আপনি কথা বলতেছি, কথা কি আমি আপনি বলি? আমার আপনার কথা বলার কি সেই সক্ষমতা কি আমার আছে? যদি আল্লাহ যদি দয়া করে যদি কথা যদি না বলাইতেন, না বলতে দিতেন, এটা আমার আপনার পক্ষে কখনোই সম্ভব না। তার কারণ ও ভাই, অনেক মানুষ ইন্তেকাল করছে, মরছে, যাওয়ার পরে দেখি তার হাত, নাক, মুখ, চোখ, পেট সব কিছু আছে, কিন্তু সবকিছু থাইকাও তারপরে সে কি মৃত? সবকিছু থাকার পরও কি মৃত? সবকিছু থাকার পরও কি সে অচল? কিন্তু যে জিনিসটা থাকলে মানুষের দেহ হয় সচল, না থাকিলে হয় অচল, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হইল আসল মানুষ। সেই জিনিসটা কি? আসল মানুষ। তার কারণ হইল, আপনি আমি জামা পরি কি পরি না? পরি কি পরি না? তাহলে জামাটা হইল ওই দেহটা, আর জামার ভিতরে যে মানুষটা সেটা হইল আসল মানুষ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যে থাকলে আমার দেহ থাকে সচল, আর যে না থাকলে আমার দেহ হয় অচল, সেটা হলো রুহের মানুষ, সেটা হলো আসল মানুষ। কন্যা সুবহানাল্লাহ। এই রুহের মানুষকে দেখছেন না কোনোদিন? বড় দেখেন নাই। এই দেখার জন্যই তো, রুহের মানুষকে দেখার জন্য, চিনার জন্য, জানার জন্য আমরা দূর দিছি সেই মানিকগঞ্জ দরবার শরীফ। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, বাবা তুমি তোমারে চিনো যে তুমি কে, তুমি তোমারে চিনো, তো তুমি তোমারে কিভাবে চিনবা? তুমি যদি তোমারে যদি দেখতে যাও, একটা বাঙ্গা আয়নার দরকার পড়ে। এই মুখটা দেখার জন্য একটা বাঙ্গা আয়নার দরকার পড়ে। আর বাবা তুমি তোমার ভিতরের যে মানুষটা আছে, সেই মানুষটারে দেখবা, ওই মানুষটাকে দেখার জন্য কি একটা আয়নার দরকার পড়ে না? ওই আয়নাটা হলো তোমার কলব। ওই কলবটা হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে গুনাহ করতে করতে, এমন গুনাহ করতে করতে এই কলবটা জং হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। হাদিস শরীফে আসছে, বান্দার কলবটা হইল একটা আয়নার মতো। যখন বান্দা কোনো গুনাহ করে, সেই কলবটার মাঝে একটা, ওই আয়নার মাঝে একটা কালো দাগ পড়ে। আবার যখন কোনো গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন কোনো গুনাহ করে আবার আরেকটা কালো দাগ পড়ে। ওই আয়নাটার মাঝে কালো দাগ পড়তে 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 ওই আয়নাটার মাঝে আর ময়না নামক আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে গেলে ওই কলব নামক ওই আয়নাটা অন্ধকার হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে। ওই অন্ধকারচ্ছন্ন কলবটাকে আলোকিত করতে গেলে, জং পরিষ্কার করতে গেলে, ওই কালো দাগগুলা পরিষ্কার করতে গেলে, লিকুল্লি শাইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার রেত আছে। আর কলব পরিষ্কার করার রেত হইল আমার মাওলা পাকের জিকির। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ও নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলি মজনুর নাম শুনছেন না? শুনছেন না? বড় লাইলিরে ভালোবাসতো কেডা? মজনু ভালোবাসতো। মজনু এত দেওয়ান হয়েছে লাইলির লেগিয়া, খালি কি কয় জানেন? হাই লাইলি 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 হাই লাইলি। লাইলি কি মজনুর নাম জপছে? লাইলি তো মজনুর নাম জপে নাই, কিন্তু মজনু খালি লাইলির নাম জপছে। আশেক হলে মাসুক মিলে, সেই মতো আশিকি আসো যারারে বন্ধু দেশ বিদেশে গইরা মরে। আশেক যদি হইতে পারেন তাহলে মাসুকের সন্তান অবশ্যই পাবেন। মাসুকের নাম জপতে কোনো সমস্যা আছে? মজনু যদি হাই লাইলি করতে পারে, তাহলে আমি আপনি কি পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে একটু চার্জ দেওয়া লাগে, কথা ঠিক কিনা? ওই যে মোবাইলে চার্জ শেষ হইলে কি করা লাগে? একটু চার্জ দেওয়া লাগে। চার্জ দিলে আবার মোবাইলটা একটু বেশিক্ষণ চলে। তো এই যে আমগো তো আবার যে ব্যাটারি হইলো কলব, ব্যাটারি কি কলব, আর চার্জ হলো কি মাওলাফাকের জিকির, কথা ঠিক কিনা? জিকির করলে কলবটা একটু চার্জ হয়, ব্যাটারি একটু উঠে, কতক্ষণ ধাক্কা ধুক্কি করন যায়, চালাচালি করন যায়। ওই দেন ওই যে অটো রিক্সা, যতক্ষণ চার্জ হয় ততক্ষণ স্পিডে চলে, চার্জ শেষ কর আর বাই যাইতে পারবো কে? চার্জ শেষ, চার্জে গ্যারেজে নিতে হবে, চার্জে লাগাইতে হইব, কথা ঠিক কিনা? মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আগে দেখছি বাসা বাড়িতে যদি মায়া লোকের যদি মেহমানটা যদি গেছে, আগে যে মনে করেন বাথরুম টাথরুম খুঁজছে যে এইটা বাথরুম ওয়াশরুম, আপনি ওয়াশরুমে যান, বিছনা টিছনা বিছনাপাতি কইরা দিছে, আর বাড়িতে যে মোবাইলের চার্জার আছে, চার্জ দিতে হইব, কথা ঠিক কিনা? যুগ চেঞ্জ হয়ে গেছে গা ভাই। অনেকের আগের যুগ আছে, ৩-১২-৩৬ বছর সাধনা করার সময় এই যুগ কেন আছে? শেখ ফরিদগঞ্জ করে যে জঙ্গলের মাঝে ১২ বছর সাধনা করছে, ওই সাধনা কেন আমরা করবার পারুম? যুগ চেঞ্জ হয়েছে না? আগে আসলে কি অ্যানালগ, আর অনেক কি ডিজিটাল,
আগে আমগো দেশে টাট্টি আসলো, টাট্টি কইতো মানে শৌচাগার, বাংলা ভাষা হলো কি শৌচাগার, টাট্টি, লেট্রিন, আর অন কি কয় ডিজিটাল ওয়াশরুম। কথা ঠিক কিনা? যুগ আপডেট হয়েছে না? আপডেট হয়েছে। এই মোবাইল যখন বাড়িছে তখন তো আমরা ওই যে মোবাইল চালাইছি, কত লম্বা লম্বা মোবাইল চালাইছি, সিমেন্স 35, 25, নোকিয়া 3310, ফিলিপস ডিগা, এই যে এইসব সেট চালাইছি। এই ডিসপ্লে তো এরকম চিকন একটু ডিসপ্লে ছিল, ক্যালকুলেটরের মতো, গড়ির ইয়ার মতো একটু ডিসপ্লে ছিল, ওগুলোতে আমরা মোবাইল চালাইছি। এখন আমরা কত স্মার্ট মোবাইল চালাই, অ্যান্ড্রয়েড মোবাইল চালাই। কথা ঠিক কিনা? আগে টিভি চালাইছি সাদা কালো, এরপর আইছে রঙিন, এরপর আইছে কি অ্যান্ড্রয়েড টিভি আইছে, স্মার্ট টিভি আইছে। কথা ঠিক কিনা? অনেক টিভির মাঝে আপনি যদি ওয়াইফাই কানেকশন করেন, গোটা বিশ্ব পৃথিবী মোবাইলের মতো একটি ঘরে বয়ে বয়ে দেখবার পারবেন। তো বিশ্বটা এখন হাতের মুঠোয় না? কারণ আমাদের তো মনে করেন একটু আপডেট হইতে হবে। কথা ঠিক কিনা? আমাদেরকে যদি এমন পাগল আছে দেখছি, ওই পাগলরা তাদের বসার কোনো হুকুম নাই, তারা শুধু রাস্তায় হাঁটতেছে। সুবহানাল্লাহ কোন? তারা তাদের পীরের হুকুম যে তুই এত বছর নিদ্রা যাইতে পারবি না, বসবার পারবি না, এত বছর তুই শুধু হাঁটবি, সালার চট পইরা, সালার চট পইরা হাঁটবি। যদি এরকম একটা হুকুম যদি আমার আপনার শাইখের পক্ষ থেকে যদি আসতো, কি অবস্থা হইতো কন্ত দেহি? হ্যাঁ, এই আব্দুর রহিম কি তোমার এই যে ঘরে যাওয়া বন্ধ, এখন তো খালি আডো, সালার শট পরো পৈরন খালি আডো, মাইশের কাছে হাত পাতবা, ভিক্ষা করবা, খাইবা। এই 5 বছরের চিল্লা দিলাম তোমারে, পারবেন এই চিল্লা পূরণ করতে? বহুত তো পীরের লিগা ফানা, পীরের লিগা আশেক, খালি কইয়া দোক পাইছেন তো একজন দরদ ভরা মানুষ, ওনার আমাদের অনেক কষ্ট ওনার নিজের উপর দা নিয়া আমাদের জন্য সহজ কইরা দেয়, আমাদের জন্য সহজ কইরা দেয়, যে আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়, আমার সন্তান যেন এটা যেন ব্যথা না পায়। আমার দরদি মুর্শিদ কেবলা বলছে বিল গুদুবি ওয়াল আসাল, আল্লাহ কইছে সকাল সন্ধ্যা মাওলা পাকের নামের জিকির করতে, আর আমি সকালবেলা ফজরের পর 1 গ্লাস বিষ খাই, সন্ধ্যা পর্যন্ত চলি, আবার সন্ধ্যার সময় 1 গ্লাস বিষ খাই, আবার বাদ ফজর পর্যন্ত চলি। ওইটা কি ওই বিষ? বিশ্বের থেকেও বিষ আছে না নাই? এত দরদ ভরা একজন মানুষ পাইছি, খালি কইছে যে তোমার যেটা মন চায় সেটা করো, হাঁটতে ফিরতে উজু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে মাওলা পাকের 2 বেলা জিকির করবা, কামাই দিবে না, এরকম ওয়াদা করাইছে না? আর আমরা তো জিকিরই করবার চাই না, মুখটা জিকিরই বাইরে না। কিরে ভাই জিকির বাইরে না কি লিগা? যে যারে বেশি ভালোবাসে ঘুমাইলেও হের স্বপ্নে দেয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওই যে কি জানি কইছে, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আছে না? এটা কি জানি যে কয়, আপনি যারে মহব্বত করবেন, যারে ভালোবাসবেন, তারে আপনি স্বপ্নে দেখবেন। আপনি যদি জিকিরের হালতে যদি 24টা ঘন্টা যদি থাকেন, আল্লাহ না করুক আজরাইল আলাইহিস সালাম যদি আপনার সামনে যদি এসে হাজির হয়ে যায়, ওই জিকিরের অবস্থায় দুনিয়া থেকে দেহ ত্যাগ করবে। কথা ঠিক কিনা? দুনিয়ার হিসাব করবেন না আল্লাহর হিসাব করবেন? আল্লাহর হিসাব করতে গেলে সকাল সন্ধ্যা 2 বেলা জিকিরের কথা কইছে, এই জিকির আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? এই জিকির কামাই দেওয়া যাবে? যাবে না। ওই একবেলা গেছে নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? সরি, এশারের নামাজ পড়তে গেছে, এশারের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। ফরজের কথা কইতাছে, নফল সুন্নত ওই বেতের কথা কইতাছি না। 4 রাকাত ফরজ নামাজ। তে এশারের নামাজ পড়তেছে, ইমাম সাহেব তো মনে করেন
3 রাকাত পড়েই সালাম ফিরে লইছিল। অনেক সময় ইমাম সাহেবের ভুল হয় না, হ্যাঁ, তাই উনি মুক্তাদির লোকমা দিছে, লোকমা দিছে বরদার, তো মনে করেন ইমাম সাহেবের তো নামাজ পর্দা আবার পড়লো, 4 রাকাতই পড়লো, পড়ার পরে ইমাম সাহেব কইতেছে ওনার পিছনে, ভাই যে একটা কাম করছে, যদি আপনি লোকমাটা না দিতেন তো নামাজটা তো আবার ফিরে পড়ন লাগছিল। দৌড় মিয়া কি দোকান হইলো বাজারে সাইডটা, সারা দিন দোকানদারি করি, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাই, এরপরটা পর দ্বিতীয় দোকান, এরপরটা তৃতীয় দোকান, 4র্থ নম্বর দোকান বাকি রয়েছে, তুমি তার আগে সালাম ফিরে লইছো। আমি তো সার ছেড়ে হ্যাঁ তো দোকান একটা বাদ দিছে আমার নামাজের কাজ, এর লুকমা দিছি। ও আপনি হিসাবে দিয়েছেন? আমি তো হিসাব আর একটা মনে করছি। তাহলে আমরা মনে করেন পীরের দরবারে যাই দুনিয়ার হিসাব করি, তাড়াতাড়ি বাসায় যাইতে হইব, বাড়ি যাইতে হইব, দোকানদারি করতে হইব, না করলে খামু কি, না করলে খাইব কে, দোকানদারি না চললে দোকান ভাড়া তুমি করতে। আমার আপনার রিজিকের মালিক কে? পদ্মা নদীর মাঝে এত টনে টনে ইলিশ মাছ, বিভিন্ন জাতের মাছ আছে, কোন গভর্নমেন্ট, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি এই মাছের খাওন দিছে? বঙ্গোপসাগর এত বড় বড় তিমি মাছ, এত বড় বড় হাঙ্গর মাছ, এত বড় বড় শার্ক, এত বড় বড় ডলফিন, এদের খাওন কে দিছে? পদ্মা নদীর ইলিশ মাছের খাওন কে দিছে? সমস্ত কিছুর খাওন যদি আল্লাহ যদি নেয়, তাহলে আমার আপনার খাওন কে দিবে? আমি করব আল্লাহর কাজ, আল্লাহ করবে কার কাজ? আপনি যাইবেন, আপনি হিসাব মিলাবেন আল্লাহর সাথে, বান্দার সাথে কোনো হিসাবপত্র নাই। আমার হিসাব হলো আমার আল্লাহর সাথে। আমার আল্লাহর এক নাম হলো ইয়া রাজ্জাকু, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই ইয়া রাজ্জাকু নামের অর্থ হলো আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, কন্যা সুবহানাল্লাহ। আমরা রিজিকের মালিকের পিছে আব্বা কইছে টাকা চাও না টাকার মেশিন চাও? টাকার মেশিন চাই। জান্নাত চাও না জান্নাতের মালিক চাও? জান্নাতের মালিক চাই। রিজিক চাও না রিজিকের মালিক চাও? রিজিকের মালিক চাই। তো রিজিকের মালিক যদি চাও তাহলে রিজিকের মালিকের পায়রবি কর, কন্যা সুবহানাল্লাহ। এক ব্যক্তি খুবই অসচ্ছল একটা ভাই, তার কোনো কাজ কাম নাই, 10টা টাকা হাতে নিয়ে বের হইছে যে দেখি কারণ বাজারের আড়তে যাইয়া দেখি কোনো একটা কাজ টাজ পাই কিনা, যদি পাই তাহলে আজকের বাজারটা আমার মোটামুটি চলবো, সংসারটা চালাইতে পারবো। তো উনি আসছে, আসার পরে এক ভিক্ষুকায় বলতেছে বাবা আল্লাহর হস্তে কিছু সাহায্য করো না। উনি রওনা দিছে, মনে করেন সেই ধরেন শাহবাগ থেকে রওনা দিছে। তো উনি শাহবাগ পিজি হাসপাতালের সামনে এসে পড়তে অনেক ভিক্ষুক আছে না, সোয়ালকারী আছে না, তো বাবা আমার কিছু সাহায্য করো। তো উনি আমার কাছে তো কিছু নাই, আমার কাছে 10টা টাকা আছে, ঠিক আছে 10টা টাকা আপনি নিয়ে নেন। তো যাত্রাবাড়ি আরতে কাম করতে হলে সকাল সকাল আইতে হইব, তাহলে কিছু আরতে কাম টাম পাওয়া যায়, কিছু মাল টাল কিনো যায়, নাহলে কারোর লোকে থাকা যায়। তো উনি তো গাড়ি ভাড়া নাই, গাড়ি ভাড়া তো দিয়ে দিছে, কারো সোয়ালকারী দিয়ে দিছে। উনি পরতে কি করছে, রাস্তাতে হাঁটতে 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 আইসে, বেলা উঠতে গেছে গা, আরতে আসছে, বাবা আমরা তো কাজ কাম যার জন্য বুঝাই দিছি, এখন তার কাজ কাম নাই, এখন তার কিছু ব্যবস্থা করা যাবে না। তো এখন উনি বলতে আছে এখন যদি কাজ কাম যদি না থাকে তাহলে এখন ঘরে যে কি খামু, ঘরে যে কি খামু। তো উনি আবার কি করছে, মনক তাহলে আরদারে বললো যে ভাই তো কি তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করেন, আমি আবার আগামীকালকে একটু সকাল সকাল আসুন। ঠিক আছে, সকাল সকাল আসলে একটা না একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। উনি বাসায় চলে গেলেন, আবার হাঁটতে হাঁটতে গেলেন, বিবি তো অপেক্ষায় রয়েছে যে স্বামী কিনে আসবে, বাজার নিয়ে আসবে, কিনে আসবে, বাজার নিয়ে আসবে। আসতে পরে বিবি কইতেছে যে কি ব্যাপার তুমি আসছো, বাজার টাজার কই? বিবি আজকে তো যাই কাজ কাম করতে পারি নাই, কাজ কামে শেষ হয়ে গেছে। হাই হাই তাহলে খামো কি? আল্লাহ তাআলা একটা ফয়সালা করবে। কিছু আছে? কিছু নাই, মানে কিছু আটা আছে, এটাকে যদি কাই কইরা যদি আটা বানে হয়তো 2টা কিংবা 3টা রুটি হবে।
তখন উনি বলতেছে আলহামদুলিল্লাহ, ওই যে আটা বানাও, আটা যদি বানাও তাহলে আমরা স্বামী স্ত্রী দুইজনেই আটা খেয়ে আজকের দিনটা আমরা পার করব। এখন বিবি কাইটাই গুলাইছে, গুলাই এখন আটা মানে রুটি বানাবে। এমন সময় দেখতেছে যে চুলার মাঝে আগুন নাই, লাকড়ির চুলা, তা আগুন পাইব কই? তো বলতেছে স্বামী এক কাজ করেন, আপনি একটু বসেন, আমি পাশের বাসার থেকে আমি একটু এই কয়লা টয়লা নিয়ে আসি, জ্বলন্ত কয়লা নিয়ে আসি, তাহলে আমি আগুনটা দিতে আমার জন্য সহজ হবে। ঠিক আছে। তো উনি বৈশা বৈশা বলতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন উনি তাসবিহ পড়তেছে, এর ভিতরে একজন সওয়ালকারী আবার আসছে ওনার বাসার সামনে, বাবা কে আছো, আমার কিছু খাওয়ান দাও, আমি অনাহারে আছি, আমার কি দাও, খাওয়ান দাও। উনি বাইরেছে, বাইরে কইতাছে যে বাজানো কি আমার ঘরে তো খাওয়া দাওয়ার মতো তেমন কোনো কিছু নাই, তা আমার কাছে একটা আটার কাই আছে, আমি আটার কাইটা আপনাদের দেয়া দেই, আপনি কোথাও এটা নিয়ে বানাইয়া রুটি বানিয়ে খায়েন। আচ্ছা ঠিক আছে। বিবি গেছে কই? আগুন আনতে গেছে। উনি আটার কাইটা নিয়ে ওই সোয়ালকারীকে দিয়ে দিছে, সোয়ালকারী আল্লাহ তোমার দিবে, উনি চলে গেছে। উনি চলে গেছে, তা ওই জামাই আবার ঘরের মাঝে বইয়া আবার তাসবিহ জপতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে যখন তাসবিহ জপতেছে বিবি আগুন নিয়ে আসছে। আগুন নিয়ে আসে পরে বলতেছে, যখন বিবি আগুন দিব চুলায়, ব্যাপার কি, আটার কাই কই? এখন ওই লোক কি কইব, বিবির কইতাছে, বিবি কি আটাটা আমার এক বন্ধুরে দিছি, আমার বন্ধু রুটি বানিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে। বিবি কইতাছে, তোমার এমন আবার কোন বন্ধু আছে যে আটার কাই দিছো, রুটি বানিয়ে তোমার লিগে নিয়ে আইবো? আমার এক বন্ধু আছে, দিছি, উনি নিয়ে আসবো। আচ্ছা সোয়ালকারীর দিছে একটা রুটি বানিয়ে নিয়ে আইবো। উনি তো, বিবি কইতাছে, তোমার কথা তো কিছু বুঝতাছি না, তোমার কথার মাঝে কেমন কেমন জানি ঠেকতেছে, তুমি হাসা কইরা কওছেন কারে দিছো? এই রুটিটাই আছে, স্বামী স্ত্রী দুইজনে খাইয়া রাতটা কাটামু, তুমি কি কাউরে দিয়া টিয়া দিছো? না, আমার এক বন্ধুরে দিছি, বন্ধু রুটি বানিয়ে নিয়ে আসবো, তুমি অপেক্ষা করো। আর উনি কইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে জপতাছে। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে বিবি কইতাছে, বুঝছি আমার স্বামী তো আবার দাতা, হাতেম তাই না, জানে যে উনি দানশীল, পর্দা কম মনে হয় কারো দিয়া টিয়া দিছে। এর ভিতরে দরজা একজনে নক করছে, তখন স্বামী বলতেছে স্ত্রীরে, থাকো আমি দেখতেছি। দরজা খুলছে, খুলছে পর দেখতেছে যে প্রতিবেশী একজন লোক আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে মেয়েটার আজকে দেখতে আসছিল, তো এখানে কিছু ওই ছেলের বাড়ির লোকজন আসছে, তাদের জন্য কিছু আয়োজন করছি, তা আপনার আপা আবার বলছে যে বাইরে নিয়ে এটা নিয়ে দিয়ে আসো। বাটি ভর্তি গরুর গোশ আর হলো রুটি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা ঠিক আছে ভাই, দয়া করে যদি কবুল করতেন। আচ্ছা ঠিক আছে। উনি কবুল করছে, ঘরের বাজে আছে। বিবি কি কইছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাইবো, শুধু তাই না লগে গরুর গোশও পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনার রিজিকের ফয়সালা কে করবে, কোথা থেকে করবে, কোন জায়গা থেকে করবে, আপনি কল্পনা করতে পারবেন না। কথা ঠিক কিনা? যারা দুনিয়া দুনিয়া করছেন তারা দুনিয়ার পিছে পইরা ওইটার মাঝে ডুববা মরছেন। কথা ঠিক কিনা? আর যারা আখেরাত করছেন তারা আখেরাতও পাইছেন, দুনিয়াও পাইছেন। আপনি যত দৌড়াদৌড়ি করেন, যত খাবলা খাবলি করেন, 19 থেকে 20 পাবেন না। তার কারণ কি? আজকাল আমাদের দেশে অনেকে আমাদের ডায়াবেটিস আছে না, হার্টের সমস্যা আছে না। বিয়া বাড়িতে গেছি,
আমাদের এলাকায় বিয়ার বাড়িতে গেছি, বেজার হইতেছেন না বড়? বিয়া বাড়িতে গেছি, যাওয়ার পরে খানা টানা দিছে, খাওয়া টাওয়া দিছে। বড়দা আমি যে টেবিলটার মাঝে বইছি, এই টেবিলের মাঝে 4-5 জন লোক কইতাছে, কি ভাত কম খাইবি, গোস বেশি খাইবি। ভাত কি খাইবি? ভাত কম গোস বেশি। তা আমি তো আসলে সচরাচর ওইভাবে দাওয়াতে যাই না, আবার কিছু কিছু দাওয়াতে না যেও পারি না। তা আমি দেখতেছি তারা মানে কানাকানি করতেছে, ভাত কম গোস বেশি। এর ভিতরে দেখলাম রোস্ট একবার করে দিয়েছে, আবার রোস্ট দেন। রোস্ট খাইছে 2-3বার খাইছে। অন্ত মনে করেন ছেলের বাড়ির লোক তো কিছু কইতেও পারে না। এরপরে মনে করেন গরুর গোস আনে দিয়ে হারা মনে করেন সাবার করে ভাত কম খায়। আমি আবার জিনিসটা দেখলাম, তো আমি ফর্মালিটি জাস্ট কটা খায়া আমি উঠে গেছি। আইসার দোকানে বসে বসে চিন্তা করতেছি যে হ্যাঁ গো ডায়াবেটিস হইব না, হ্যাঁ গো হার্টের সমস্যা হইব কাগো। কেমনে? কি শুনেন, আপনি বাঁচবেন কয় বছর? 60 বছর। কয় বছর? ধরেন 60 বছর একটা অনুমান দিলাম। 60 বছরে আপনার জন্য আল্লাহ তাআলা গরুর গোশত রিজার্ভ করছে মনে করেন 10 মণ। কয় মণ? 10 মণ। মিষ্টি মনে করেন বাজেট করছে মনে করেন 2 মণ। ধরেন একটা বাজেট করছে। বাঁচবেন কয় বছর? 60 বছর। এই 60 বছরের মধ্যে আপনি গরুর গোশত খাইবেন কয় মণ? 10 মণ। মিষ্টি খাইবেন কয় মণ? 2 মণ। এখন আপনি কি করছেন, ওই যে আমার ব্যাংকের মাঝে টাকা আছে 10 লাখ, আমি যদি ইচ্ছা করি দিয়ে একদিন উড়ে আনতে পারুম কি পারুম না? যদি চিন্তা করতে মাসে মাসে আন পারুম কি পারুম না? যখন মন চায় তখন আনতে পারুম, আবার না মন চাইলে না আনতে পারুম। এটা হলে আমার খুশি। এখন খাইলা করলে করতে পারি, না করলেও করতে পারি, এটা আমার ইচ্ছা। তাহলে আল্লাহ তো আমার জন্য ফান্ডে দিয়ে দিচ্ছে 10 মণ আর 2 মণ, কথার কথা। এখন আপনি কি করলেন, বিয়া বাড়িতে যায় খাইলেন গোস পেট বইরা, বল বইরা, বাড়ি বইরা, খাইতে খাইতে করে বুক পর্যন্ত গলা পর্যন্ত খাইছেন। যদি শুনছে যে বিয়া 3 দিন আগের থেকে খাওন বন্ধ, ওই বাড়িতে যায় খাওন বইতে হইব, এরকম গ্রুপ আছে না? এই যে খাইলেন গোস বাড়ি বইরা, বল বইরা, আপনি খাইছেন, এদিকে আরেকজনেরটা খাইছেন। একটা সময় যায় ডাক্তার কিছু কি গরুর গোশত কিন্তু যদিও খাইতে মন চায় 1 টুকরার থেকে 2 টুকরা বেশি খাইবেন না। আপনার হার্টের কন্ডিশন ভালো না, 1 টুকরার থেকে 2 টুকরা বেশি খাইবেন না, খবরদার। আর মিষ্টি এটা আপনার জন্য বিষ। এটা আপনার জন্য কি বিষ। এখন কি করে জানেন, গরুর গোশত দেখলে খালি খাইবার মন চায়। মনে চায় কি চায় না? মিষ্টি দেখলে মনে চাই কি চায় না? মনে চাইলে কাইব কি? মন কুদে, সেটা তো কুদে না। মন কুদলে কাম হইব না, সেটা কুদ হইব। আপনার এখন মনে চাইলে কি হইব? আপনি তো আগে আপনি রিজার্ভ ফান্ড শেষ করে ফেলছেন, আপনার অ্যাকাউন্ট আপনি খেলা করছেন, দোষ কি আল্লাহর? এই জন্য কি কইছে ময় মুরব্বিরা কইছে, নিজের থাকলে খাও, পরের থাকলে চাও। নিজের থাকলে কি খাও, আর পরের থাকলে চাও। এই জন্য সমস্ত কিছুর হিসাবপত্র আছে না নাই? আপনার এই সমস্ত মাপকাঠি মেজারমেন্ট যা কিছু আছে, আমার পরম দর্দি মুর্শিদ কেবলা আমাদেরকে পার্ট টু পার্ট, এ টু জেড আমাদেরকে প্রতিনিয়ত, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে সেই সলিউশন দিচ্ছে কি দিচ্ছে না? মুর্শিদ কেবলা বলছে যে কম খাইবা বেশি দিন বাঁচবা, বেশি খাইবা তাড়াতাড়ি মরবা। বলে কি বলে না? আমার আপনার মুর্শিদ কেবলা আমাদের স্বাস্থ্যের জন্য যে টিপস গুলা দেয়, এই টিপস গুলা যদি বড় বড় এমবিবিএস ডাক্তারের কাছে যাইতেন, যে এই টিপস গুলা দিলে 2000-3000 টাকা এরকম ডাক্তার আছে তার ভিজিট, যাইলে কি কইব? এই কথাই কইব, কথা ঠিক কিনা? তাহলে মরার আগে মরতে হইব, মরার আগে কি করতে হইব? মরার আগে যদি মরতে পারেন, আর মরণে কি ভয় থাকে? মরার আগে মরতে গেলে মরতে বলে আর মরার ভয় আছে? ওই যে কি কইছি, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে বলো বিচার হবে কার? ও ভাই বিচার হবে কার? কে বলে মানুষ মরে, মানুষ যদি মরে যদি যাইতো তাহলে কবরের সামনে সালাম দেন কারে?
আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর দেন কি দেন না? তো মরা মানুষের সালাম দেন কা? বোঝা গেল ওইটা দেহ, ওইটা মাটির সাথে মাটিতে সৃষ্টি করছে, মাটির জমিনে চলছি, শেষ সময় মাটির মাঝে গাইরা তুইছে, ওইটা মনে করেন মাটির সাথে মিশে গেছে। রুহু কি পড়ছে? রুহু কি মরছে? রুহের কোনো মরণ আছে? দাদা হুজুর কেবলার মহাস্বপ্ন কিতাবটা আপনারা পড়বেন। মহাস্বপ্ন কিতাবটার মাঝে বুঝাইছে যে মানুষ মারা গেলে কিভাবে আবার তাকে পুনরুজ্জীবিত করবে। যে একটা কুমড়ার বিচি, লাউয়ের বিচি, এটার মাঝে সবুজ গাছ, ফল, লাউ কোনো কিছু দেখা যায়? দেখা যায় না। এই লাউয়ের দানাটা যদি আপনি যদি মাটিতে যদি রোপণ করেন, এটার থেকে আবার কি হয়? গাছ হয়, লতা পাতা হয়, আবার সবুজ লতা পাতা হয়, আবার লাউ হয়। হয় কি হয় না? বিচি বুনছেন, একটা লাউ হয়েছে কয়টা? এটার মাঝে আবার বিচি কয়টা? কন্যা আল্লাহ কি পারে কি পারবেন না? পারবেন। মহাস্বপ্ন কিতাবটা পড়বেন। মহাস্বপ্নের মাঝে লেখা আছে, দাদা হুজুর কেবলা পার্ট টু পার্ট সুন্দরভাবে, এটা সুন্দরভাবে উনি আমাদেরকে থিওরি দিয়ে আমাদেরকে বুঝাই দিছে যে মানুষ মরে গেলে, পচে গেলে যে কবরে আযাব হয় না। কিভাবে কবরে আযাব হবে? অনেকে কইতাছে দুর্ঘটনায় মানুষ মরে গেছে গা, খন্ড খন্ড হয়ে গেছে গা, এটার আবার কি এর বিচার? বিচার আছে কি? দেহ না, হিন্দুরা মারা গেলে আগুনের অংশ আগুনে দিয়া দেয়, মাটির অংশ মাটিতে দিয়া দেয়, পানির অংশ পানিতে দিয়া দেয়, বাতাসের অংশ বাতাসে দিয়া দেয়। নাভিটা করে কি? নাভিটা রাহে কি রাহে না? নাভি মূলিত সব কিছু। সুবহানাল্লাহ কোন। ওইটা তো ঐসি পরে যে মার গর্ভের থেকে ঐসি পরে যখন রুহুটা যখন ট্রান্সফার হয়েছে, হওয়ার সাথে সাথে নাভিটা কাটটা তাড়াতাড়ি একটা তালা মেরা দিছে। কথা ঠিক কিনা? তালা মারছে না মারে নাই? মারছে। ওই যে গোপন একটি তালা আছে, আপনার শুনেন তো, জানেন ভালো। আমার আপনার মুর্শিদ, আমার আপনার দরদি বান্ধব। অতএব আমাদের সামনে কিন্তু বিশাল একটা মিশন, বিশাল একটা কাজ আছে। আমার আপনার শাইখের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা ডিসেম্বরের 24, 25, 26, আপনারা জানেন তো। এরপরে কিন্তু মুর্শিদ কেবলা কিন্তু যে মিশন নিছে, যে টার্গেট নিছে, কয় কোটি? 5 কোটি। ইনশাল্লাহ হয়েই যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই গতির সাথে যারা গতি মিলিয়ে দুমু, তারা আগায় যামু। আর গতির সাথে যদি গতি না লাগাই দেয়, গতি কিন্তু থামবে না, গতি কিন্তু তার নিজস্ব গতিতে আগায় যাবে, মিশন কিন্তু পুরা হয়ে যাবে, আমি আপনি পিছিয়ে যাবো। কথা ঠিক কিনা? অতএব সেই মিশনকে সাকসেস করতে গেলে, পূর্ণ করতে গেলে মুর্শিদের সাথে, শাইখের সাথে আমার আপনার কি করতে হবে? কন্টিনিউ, নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কথা ঠিক কিনা? অতএব এখান থেকে কি পিছপা হওয়া যাবে? সকাল সন্ধ্যা জিকির বাদ দেওয়া যাবে? জিকির করতে হবে। জিকির হলো কি? কলবের কি শক্তি, কলবের কি শক্তি, কলবের হলো চার্জ। এই চার্জ আমার আপনাকে দিতে হবে। এই জন্য আসেন সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করব, এবং মুর্শিদের যখন যেটা, যখন যেখান থেকে যেভাবে যে যখন হুকুম আসবে, সেই হুকুমকে সাকসেস করতে গেলে জান দিয়া, মাল দিয়া, মাঠে ঘাটে ময়দানে ইনশাআল্লাহ তাআলা আমরা সক্রিয় থাকবো। কথা ঠিক কিনা? ও ভাই, আমরা তো কোনো দল করি না। দুনিয়ার একটা দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, অমুক দল তমুক দল, লক্ষ লক্ষ টাকার ফেস্টুন দেখি রাস্তাঘাটে আপনারা টানায় রাখা দেন, নেতার লগে ছবি টবি দিয়া আমি অমুক দল করি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে রাস্তার জায়গায়, বিভিন্ন জায়গায় আপনারা ফেস্টুন টেস্টুন দিয়া আপনারা টাঙায় রাখেন। ওই দলের সাথে আপনি জান্নাতে যাইতে পারবেন কি পারবেন না সন্দেহ আছে। আর আমরা এমন একটা দল করি, যে দলের নাম হলো কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই নৌকায় উঠছি, নিশ্চিত থাকতে পারি, তাওয়াক্কুল রাখি আল্লাহর উপরে, বিশ্বাস করি আল্লাহ তোমাকে একই আছে, এই নৌকা জান্নাতের ঘাটে যাই লাগবো। কন্যা সুবহানাল্লাহ। রাজনীতির করেন একটা পদের জন্য, একটা দলের জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করেন, আপনার পীরের জন্য,
আপনার তরিকার জন্য আপনি কয় টাকা নষ্ট করছেন? মানিকগঞ্জ দরবারে আসি যায় কয় টাকা দেই আমরা? অনেকে কয় যে এত টাকা পয়সা, আমার শায়েখ আমার মুর্শিদ কেবলা বলছে বিশ্ব ইজতেমা করুম, যা টাকা পয়সা পামু 3 দিনে সমস্ত টাকা আপনারা লইয়া যাবেন, আর বিশ্ব ইজতেমার খরচ যা আছে তা আপনারা দেয়া যাবেন। বলছে না? শুনেন নাই কথা আপনারা? যে বিশ্ব ইজতেমা 3 দিন করি, মানুষ তো মনে করে কি 1 কোটি মানুষ, হিসাব করেন কয় কোটি মানুষ? ধরেন 1 কোটি মানুষ, 1 টাকা করে যদি মুসাফা করে কয় টাকা? 1 কোটি টাকা। 1 টাকা করে 1 কোটি টাকা। ওই যে মিনাল জিন নাতিওয়ান নাস, তোমাদের দুকাই ফেলবে কয় কিসিমের শয়তান? 2 কিসিমের শয়তান, একটা হলো মানুষ রূপী, একটা হলো জিন রূপী। কিছু মানুষ রূপী শয়তান আছে না, পীরের দরবারে গেছে, এত লক্ষ লক্ষ মানুষ 1 টাকা করে মুসাফা করলে এত কোটি টাকা, 1 টাকা করে মুসাফা করলে কয় কোটি? 1 কোটি টাকা। 3 দিনের মাহফিল কয় টাকা খরচ গেছে? পীরে তো ব্যবসা ভালোই করছে রে, নাউজুবিল্লাহ। মানিকগঞ্জের দরবার শরীফ কি পীর মুরিদের ব্যবসা চলে? মানিকগঞ্জের পীর সাহেবরা মুর্শিদরা আমার শেখরা আমি কয় টাকা মুসাফা দেই? 20 টাকা 50 টাকা। আমার শায়েখ আমার মুর্শিদ এমনও হাজারো হাজারো ফ্যামিলি আছে, উনি নীরবে সেই ফ্যামিলিগুলো চালাইতেছে। প্রমাণ আছে না নাই? কত মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারতেছে না, আমার মুর্শিদ কেবলা সেই চিকিৎসার টাকা চালাইছে। আছে না নাই? মানিকগঞ্জের পীর সাহেব শুধু নেয় না, মানিকগঞ্জের পীর সাহেব তার মুরিদদেরকে দেও। সুবহানাল্লাহ কোন। তোমরা যারা বলো যে মানিকগঞ্জের পীর সাহেব কিংবা অন্যান্য পীরদের ব্যাপার বলতে পারি না, মানিকগঞ্জের পীরের ব্যাপারে বলতে পারি, আমার শায়েখের ব্যাপারে বলতে পারি। আমার শায়েখ কোনো পীর মুরিদের কোনো ব্যবসা খুলে নাই, করে নাই, কথা ঠিক কিনা? আমার শায়েখ চ্যালেঞ্জ করছে যে 3 দিনের বিশ্ব ইজতেমা হয়, ওই বিশ্ব ইজতেমার মাঠে টাকা মুসাফা যা পামো সব আপনারা নিয়ে যাইবেন, আর 3 দিনের মাহফিল খরচ যায় সব আপনারা দেয়া যাইবেন। পটলের ময়দানে এই জায়গা কি কারো নামে কিনছে না পাগল গোনামে? কিয়ামত পর্যন্ত এই পটলের ময়দানে আল্লাহর জিকির হবে, কিয়ামত পর্যন্ত। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমার পরবর্তী জেনারেশন ওখানে যাবে, আর পরবর্তী জেনারেশন ওখানে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহর জিকির আজকার হবে, আল্লাহর আশেকেরা পাগলেরা জিকির করবে। এই দিন দিন কলবের বৃদ্ধি হচ্ছে। আগে সনের ঘরে ঘুমাইছেন, পীরে বিল্ডিং এ ঘুমাইতো, পীর সাহেব আবার বিল্ডিং এ ঘুমানো লাগে, পীরে আবার তো দুনিয়াদারি লাগে, পীরটা তো দুনিয়াদারি হইব না। তুমি ঘুমাইছো আগে সনের ঘরে, এরপরে ঘুমাইছো টিনের ঘরে, এরপরে ঘুমাইছো বিল্ডিং এ, অন্ধি থাকো 24 তলাতে। কথা ঠিক কিনা? তুমি সনের ঘরের থেকে টিনের ঘরে গেলা দোষ হইল না, তুমি টিনের ঘরের থেকে বিল্ডিং এ গেলা দোষ হইল না, তুমি বিল্ডিং এ 1 তলা থেকে 24 তলা গেলা দোষ হইল না। পীর সাহেব বিল্ডিং বানাইছে, পীর সাহেব বিল্ডিং এ ঘুমায়, এটা পীর সাহেবের দোষ হয়ে গেছে। বর্তমান সময়ের সাথে যুগ উপযোগের সাথে খাপে খাপ মিশে চলতে হবে, কথা ঠিক কিনা? আগে দি মানুষের ডিলা কুলুক লইছে মাটির চাক্কা দিয়া, অন্দি তুমি বসুন্ধরা টয়লেট পেপার দিয়ে তুমি টিস্যু ডিলা কুলুক ব্যবহার করো। কোন জায়গায় পাইছো? তোমারে কে কইছে বিল্ডিং এর মাঝে ঘুমাইতে? রাসূলুল্লাহ বিল্ডিং এ ঘুমাই নাই তো, রাসূলুল্লাহ খেজুরের পাতা দিয়ে ঘুমাইছে, তুমি খেজুরের পাতা দিয়ে ঘুমাও। দিন দিন আপডেট হচ্ছে, কথা ঠিক কিনা? যুগের সাথে তাল মিলে আমাকে আপনাকে চলতে হবে। মানুষ এক সময় কি করছে, হাইটা গেছে। আমি শুনছি যে আমার দাদা বড় আব্বারা এই ব্রাহ্মণবাড়িয়ার থেকে কুমিল্লা গেছে, হাইটটা যায় বলে মামলা মুকদ্দমা বলে করেছে, লই রইছে, মুড়ি আর গুড় বলে লয়ে গেছে, চিরা লয়ে গেছে, গুড় লয়ে গেছে, মুড়ি আছে, হাইটটা বলে বন্ধটা বলে গেছে কুমিল্লা। আবার মামলার হাজিরা দিয়ে আবার বলে বাইত হয়ে বসে, আর ওন গাড়িতে যামু, যাইয়া যাবার আমার সুযোগ নাই। দিন কিন্তু উন্নত হয়েছে, তা হাইটটা যায় মানুষ কেস মামলা পাইছে। এরপরে কি করছে, সাইকেল, ঠিক কিনা? সাইকেলের পরে আবার কি বাই করছে, হোন্ডা। এরপরে কি বাই করছে, ওই প্রাইভেট কার, বেবি, ট্যাক্সি, মিশুক। দিন দিন আপডেট হইতেছে না? আপনি হজে গেছেন, আগে জাহাজে করে গেছেন, এখন কি হজে জাহাজে করে যান? এখন হজে যান
ওই যে সৌদি এয়ারলাইন্স যে আপনি জানগা মুহূর্তের মাঝে 6 ঘন্টা লাগে 7 ঘন্টা লাগে আপনি সৌদি জানগা যাই আপনি করে আসতেছেন। আপনি এখন এগুলোর মাঝে যান কেন? আপনি আপডেট হইলেন, পিসাবে বিল্ডিং বানাইছে, আপনার এত জলে কাকা। বর্তমান যুগের সাথে তাল মিলাই তো আমার চলতে হবে। এখন আমি যাত্রাবাড়ির থেকে জায়গা আসছি, বিশ্বাস করবেন কিনা ভাই ও দোস্ত বুজুর্গ, বেজার হইতেছেন না বড়? যাত্রাবাড়ির থেকে এখানে আসছি, আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় গেছে। নিজের যদি একটা হেলিকপ্টার থাকতো তাহলে কি সময়টা লাগতো কোন? আপনার একটু দোয়া করেন আল্লাহ যেন একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয়, যেন কারণ বাজারে সব বুঝাইতে যেন আইতে পারি। এই কারণ বাজারে সব বুঝারে যে দিনে বিশ্বাস করেন সেদিনকে আমার আর কোনো কাজে আমার হাতে হয় না, হাতে লয় না, কোনো কিছু আমার হয় না। না কথার কথা বুঝেন, আসলাম 2 থেকে 2.5 ঘন্টা। যদি নিজের যদি একটা গাড়ি থাকতো, একটা বাইক থাকতো, একটা কথার কথা, তাহলে তো আমার এই সময়টা লাগতো না। তাহলে আমি তো এখন পরিস্থিতির শিকার, আমার 2-2.5 ঘন্টা লাগলো, 3 ঘন্টা লাগলো, আমার এইভাবেই আসতে হবে, কথা ঠিক কিনা? যদি নিজের যদি একটা প্রাইভেট কার থাকতো, একটা বাইক যদি থাকতো, তাহলে আয়া পড়তাম মনে করেন 20 থেকে 25 মিনিট। হাজি সাহেব ফোন দিত, বাইক কই আছেন? হাজি সাহেব নাস্তা আনেন, আয়া পড়তেছি, দূর দায়া পড়ছি। আমার শায়েখ ও মুর্শেদ শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মাঝে এখন তরিকতের কাজ মিশন চালাইতেছে, কথা ঠিক কিনা? এখন তরিকতের কাজের স্বার্থে, নবীর কাজে, নবীওয়ালা কাজের স্বার্থে এখন এই যে যাইব চট্টগ্রাম, যাইব কুড়িগ্রাম, যাইব রংপুর, যাইব ফটকছড়ি, যাইব রাঙ্গামাটি, মাঠ ঘাট তাপান্তর বিল সবকিছু পার হইয়া একটার পর একটা দিয়ে যাইব। এখন যদি উনি যদি পরের গাড়ির উপর যদি নির্ভর করে তাহলে একদিনের কাজ 10 দিন, কথা ঠিক কিনা? তাহলে তরিকতের কাজ ব্যাঘাত ঘটবো কি ঘটবো না? এই তরিকতের কাজকে সহজ করার জন্য তো নিজস্ব গাড়ি নিয়ে উনি মাইলের পরে মাইল, উনি কিলোর পরে কিলো উনি দৌড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, দিনকে দিন মনে করতেছে না, রাতকে রাত মনে করতেছে না, সকালের খান দুপুরে, দুপুরে খান রাতে, খাওয়ানোর কোন টাইম টেবিল নাই, শুধু একমাত্র নবীওয়ালা কাজ নিয়ে উনি ব্যস্ত। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী কি গরিব ছিল? আমার নবী ছিল বাদশা, কথা ঠিক কিনা? নবী আমার যেখান দিয়ে হাইতে গেছে সেখান দিয়ে স্বর্ণের খনি হইছে, কথা ঠিক কিনা? নবী ছিলেন দু জাহানের বাদশা, সুবহানাল্লাহ কোন? সেই নবীর ওয়ারিস আমার আপনার মুর্শিদ। আমার মুর্শিদ হলো বর্তমান জামানার মুজাদ্দেদ, বর্তমান জামানার বাদশা, কথা ঠিক কিনা? বাদশা তো বাদশার মতই চলবে, বাদশাকে কুড়ে ঘরে থাকবে নাকি? বাদশাকে সনের ঘরে থাকবে কিনা? থাকবে নাকি? রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রভবন আছে না? আমার মুর্শিদের জন্য সেরকম ভবন, কথা ঠিক কিনা? অতএব ওই কিসিমের যারা আছে দূর থেকে যত হাই আফসোস হতাশা যত কিছু করুক, এই মিশনকে থামায় রাখতে পারবে না, কথা ঠিক কিনা? অতএব চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা হলেন আমার আপনার মুর্শিদ। অতএব এই তরিকার মিশন চলছে, চলবেই। 5 কোটি মানুষের টার্গেট নিছে, ইনশাআল্লাহ তাআলা হয়েই যাবে, কন্যা সুবহানাল্লাহ। অতএব এই মিশনের সাথে আমি আপনি শামিল থাকতে চাই কি চাই না? ও ভাই, আমাদের গ্রামে দেন না মসজিদ করে না? মসজিদ এমন লোক আছে না একলা করতে পারে কি পারে না? হ্যাঁ, 1 টাকা দিয়ে কি মসজিদ হয়? মসজিদ হয়? 1 টাকা দিয়ে মসজিদ হয় না, 10 টাকা লাগে, কথা ঠিক কিনা? এত বড় একটা মাহফিল, এত বড় একটা মিশন, আমাদের একটা দর্শে নিজামী কওমি মাদ্রাসা আছে, 400 থেকে 450 ছাত্র, প্লাস 500 হইতে পারে। এতগুলা ছাত্র, এতগুলা শিক্ষক, তাদের বেতন আছে না? তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগে না? এই মাদ্রাসা নবীর বাগান। মাদ্রাসা কার বাগান? নবীর বাগান। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, মসজিদ, নবীর বাগান। এগুলার মাঝে যে আমরা যে যাইতেছি আইতেছি, আমরা যতটুকু দিতেছি, আমাদের দেওয়াতে কি হয়? হয় না। আমার আপনার শায়েকের জীবনের যা কিছু আছে সমস্ত কিছু অকাতরে এই মাদ্রাসার মাঝে, এই দরবারের মাঝে বিলাই দিতেছে, কন্যা সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার পাজরের হার এই দরবার শরীফে বিছাই দিয়ে গেছে। 24 তলা একটা বিল্ডিং দেখতেছেন না, কত সুন্দর? এই যে এরশাদ বিল্ডিংটা দেখতেছেন, কত সুন্দর না? দেখছেন না?
এই যে উপরের বিল্ডিংটা দিকে এত সুন্দর কইলেন, এই সুন্দরটা কিসের উপরে দাঁড়ায় রয়েছে জানেন? এটার নিচে 5 তলা আরো আছে। এটার নিচে আর কয়তলা আছে? 5 তলা আছে। ওখানের যে ইট বালু সিমেন্ট, তাদের অবদান, তাদের বুকের উপরে এই বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে। কথা ঠিক কিনা? এই যে বিল্ডিংটা আমরা এখন দোতলায় অবস্থান করতেছি, এত সুন্দর দেখতেছেন, এত বড় বিল্ডিং, এটার তলে কয়তলা ফাউন্ডেশন আপনি দেখেন না? কত হাজার হাজার ইট তাদেরকে নিজেদের জীবনকে ত্যাগ করে তাদের বুকের উপরে এখন আমি আপনি দাঁড়ায় রয়েছি। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ মানিকগঞ্জ দরবার শরীফটা আমার দাদা হুজুর কাবলার পাথরের হাড় বিছানো, সেই হাড়ের উপরে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত। কন্যা সুবহানাল্লাহ। আর এই দরবার শরীফকে টিকায় রাখতে, এই দরবার শরীফকে আগায় নিতে, এই দরবার শরীফকে জাগায় নিতে আমার আপনার পরম দর্দি মুর্শিদ কেবলা অকাতরে দিন নাই রাত নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, সমস্ত দিনকে সমস্ত কিছু নিজেকে ত্যাগ করে এই দরবার শরীফের কে জাগানোর জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে ময়দানে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমাদের মুর্শিদের সাথে, আমাদের এই শায়েখের সাথে আমরা এটার কাজের সাথে শামিল হইতে চাই কি চাই না? তাহলে 5 কোটি লোকের টার্গেট নিছে, খেয়াল আছে তো? ওই গতি, এটা কি থামবে না চলবে? অতএব ওই গতির সাথে গতি কি করতে হবে? লাগাইয়া দিতে হবে। যদি গতির সাথে গতি লাগাই দিতে পারেন, আপনি ওই গতির মতো গতিশীল হয়ে যাবেন। আর যদি না লাগাইয়া দেন, ওই গতির কোনো সমস্যা হবে না, গতি তার নিজস্ব গতিতে চলে যাবে, আমি আপনি পিছিয়ে যাব। কথা ঠিক কিনা? ঢাকা বরিশাল রুটে কি বড় বড় লঞ্চ দেখেন না? হাই 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 রে, ওই লঞ্চের যেই গতি দেখেন, অনেক সময় প্যাসেঞ্জার উঠায়। ওই যে লঞ্চ ছাইড়া দিছে, দেখেন আপনারা লঞ্চে যান, অনেকে যাতায়াত করেন, অনেক সময় যে মানে টাইমের লঞ্চ ছাইড়া দিছে, ঘাট ছাইড়া দিছে, তো উঠতেইব, তখন কি করে? প্যাসেঞ্জার উঠায়। প্যাসেঞ্জার উঠতে ওই যে কিছু নৌকা থাকে না, এই নৌকার মাঝে প্যাসেঞ্জার উঠে, আর লঞ্চের থেকে লাভ দেয়, ভাই আমার একটু উঠাই দেন। তখন কি করে? ওইটার লোকে ওই রশি বাইন্ধা দেয়, ওইটা সাইডে ওইটা কি করে? জাহাজের লোকে কি বাইন্ধা দেয়? রশি বাইন্ধা দেয়। আচ্ছা, রশি যখন বাইন্ধা দেয়, তখন কি এটা কোষা নৌকার গতি থাকে না ওই জাহাজের গতি থাকে? জাহাজের গতি থাকে না ভাই। তো মানুষ যখন উঠতে যায় নিরাপদে তার গন্তব্যস্থলে, সে টাইম মতো কি পৌঁছায় যায়। কথা ঠিক কিনা? আমি আপনি হলাম কোষা নৌকা, আমার আপনার কোনো গতি আছে? আমার আপনার গতি হলো আমার মুর্শিদ জাহাজ। সুবহানাল্লাহ কোন? ওই মুর্শিদ নামক জাহাজের সাথে যদি এই কোষা নৌকাটা যদি বাইন্ধা দিবার পারেন, গতি কি কোষা নৌকার না ওই মুর্শিদ নামক জাহাজের? অতএব মুর্শিদের কলবের সাথে কলবকে মিশাই দিতে হবে। কথা ঠিক কিনা? ওই গতির সাথে যদি গতি মিলিয়ে দেন, টাইমলি টাইম মতো গন্তব্যস্থল কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। ওই জান্নাতে যাই কিন্তু আমাদের তরি ভিড়বে। বিশ্বাস হয় মুসলমান? অতএব আসেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলা এটা শুধু আমার আপনার জন্য না, এটা রাষ্ট্রের জন্য, এটা সমাজের জন্য, এটা ঘরের জন্য, এটা ব্যবসা বাণিজ্যের জন্য, সমস্ত কিছুর জন্য এটা উন্নতি করেন। সুবহানাল্লাহ। তার কারণ আপনার কলব যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এই কলবে যখন কোনো নাফাকি থাকবে না, এই কলবের মাঝে কোনো ময়লা থাকবে না, তখন এই কলব কখনো কোনো খারাপ কাজ করবে না। তখন কলব যেহেতু ভালো, কাজও হবে কি ভালো। এই ভালো কাজ করতে গেলে, ভালো কলব করতে গেলে ভালো জায়গায় যাই আমাকে আপনাকে সোহবত নিতে হবে। কথা ঠিক কিনা? একটা চুম্বক চিনেন না? চুম্বকের মাঝে যে আকর্ষণ আছে, সাধারণ একটা লোহার মাঝে কি আকর্ষণ আছে? ওই লোহাটা আপনি চুম্বকের সাথে লাগাই দিকেন তো, কিছুক্ষণ লাগাইয়া ওই চুম্বক থেকে সেই লোহাটা সরাইয়া এই লোহাটা দিয়ে আরেকটা সাধারণ লোহা ধরা যায় কি যায় না? তার মানে কি চুম্বকের আকর্ষণ বা কিছু পাওয়ার, কিছু ক্ষমতা ওই চুম্বকের মাঝে আসা পড়ে। কথা ঠিক কিনা? অতএব আমার আপনার কোন শক্তি আছে এখানে কথা বলার? আমার আপনার কোন শক্তি আছে একটা মানুষকে তরিকার জগতে আনার? কোন শক্তি নাই, কোন পাওয়ার নাই। ওটার পাওয়ার হাউস হইল মদিনাতুল মুনাওয়ারা।
পাওয়ার হাউস থেকে যখন পাওয়ার যখন ওই মানিকগঞ্জ দরবার শরীফ শাইখের মাঝে যখন আসে, ওই শাইখের সোহবতে আমি আপনার সাধারণ লোক যাই, প্রমাণ আছে না নাই? আপনি গেল তো মৌমাছির মতো দেখো ধরে না। আমার আপনার শাইখ যখন আসে, আমাদের মতো সাধারণ লোক দেখেন চুম্বক যদি এখানে রাখেন আর চারির দিকে যদি কিছু সাধারণ লোক খাপ করে ধরে না, চুম্বকের মধ্যে আকর্ষণ হয় না। আমার আপনার মুর্শিদ যখন আসে, তখন আমি আপনি কি বসে থাকতে পারি, দাঁড়ায় থাকতে পারি না? ওই চুম্বকের কেমনে দেখালি ধর্মী চিন্তায় থাকি। এত হাজারো গার্ড, এত বডি গার্ড, এরপর তো ধরে রাখতে পারে না। খাবাদা ধরেই কথা ঠিক কিনা? ওই ধরার পরে কি হয়, ধরার পরে কিছু আকর্ষণ, কিছু পাওয়ার আসে, ওইটাই লুই তো মনে করেন বাজারে গাড়ে বন্দরে চল্লা বিরা খাইতাছি। কন্যা সুবহানাল্লাহ। বুঝাইবার পারছি না বড়? বুঝছেন না বড়? আমার তো আবার মনে করেন ব্যাটারি ফিউজ হয়ে গেছে। তার কারণ হলো কি, ভাইজান আসছে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। অনেক কথাবার্তা বলছি, ভুল ব্যাধি হইতে পারে। আসলে ভুল না করলে তো কোনো কিছু সংশোধন করা যায় না। শিখছো কনে? ঠেক সিজনে শিখছি এনে। এই শুনেন, যারা মানিকগঞ্জের পীরের সমালোচনা করেন, মানিকগঞ্জের পীরের নিয়ে এক থাল ভাত বেশি খান, আমারে দেখেন, আমি আগেও বলছি এখনো বলি, আমার পীরের কারামত যদি কেউ দেখবার চান আগে আমার দিকে তাকান। আমি হইলাম আমার পীরের কারামত। আমার মতো মানুষটার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না। আজকে আমার মতো মানুষ মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে আজকে মাথায় টুপি উঠছে, মুখে দাড়ি উঠছে, পরনে জুব্বা উঠছে, মেসক উঠছে, দস্তরখানা উঠছে, পাগড়ি উঠছে। তুমি কোন শাইখের পিছনে দূরে, তোমার কি পরিবর্তন হয়েছে? তুমি তো এখনো নাসির খানের কাটিং এর মতো তুমি দাড়ি রাখো। নবীর সুন্নত কি, দাড়ি রাখার সুন্নত কি, ওয়াজিব কি, তো তোমরা বুঝো না। মানিকগঞ্জের শাইখের কাছে গেছি, টুপি মাথায়, দাড়ি মুখে, পরনে জুব্বা, যতটুকু পারি ততটুকু আমল করার চেষ্টা করি। এই হাত দিয়ে কোনো মারামারি কাটাকাটির মাঝে লিপ্ত নাই, কারো ক্ষতি করার মাঝে লিপ্ত নাই। বড় হওয়ার চাই না, চাই যত জীবন বাঁচি যেন ওই কদমে পইরা থাকতে পারি। আজকে রোনালদোরে ভালোবাসা, রোনালদো কাটিং চুল কাটো, মেসির ভালোবাসা, ম্যারাডোনারে ভালোবাসা, 10 নম্বর জার্সি গা দাও, ওইটার মধ্যে দোষ হয় না। 3/4 প্যান্ট পরে বুইড়া হয়ে গেছে, হাফ প্যান্ট পরে আডো, ওইটার দোষ হয় না। আর আমরা একজন মানুষকে ভালোবাসি, নবীর ওয়ারিস, ওনাকে ভালোবাসা, টুপি পরি, মাথায় টুপি দিছি, জুব্বা পরি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, মেসক করি, এটা কি দোষের কাজ? হ্যাঁ, আমার মুর্শিদ হলো বাদশাহ, কথা ঠিক কিনা? আর আমরা হলাম বাদশার সন্তান, আমরা হলাম বাদশার সন্তান। মুসলমানরা হলো বাদশার জাতি। অতএব সাবধান, কপাল পড়ে যাবে। আল্লাহর ওলিদের সাথে ইতিহাস আপনারা ঘাটেন, এই পর্যন্ত যারাই আল্লাহর ওলির বিরোধিতা করছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কথা ঠিক কিনা? অতএব সাবধান, এখনো সময় আছে, শুধরানোর সময় আছে। আল্লাহ বলছে তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কথা ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে। বেলায়েতের দরজা কি পর্যন্ত খোলা? কিয়ামত পর্যন্ত খোলা। পাশাপাশি তওবার দরজাও কি কিয়ামত পর্যন্ত খোলা। তাই তো আমরা ওই যে সবকের পরে তওবা পড়াই। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা, তওবার দরজাও কি কিয়ামত পর্যন্ত খোলা। অতএব সময় আছে, তওবা করো। কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়া মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ান লাগবো না, যেখানে মন্দির সাক্ষী দেয় হ্যানে যায় বায়াত মুড়ি দাও। মোট কথা হইল তরিকতপন্থী হও, একজন ওলির গোলামি করো। যদি নসিবে যদি কিছু ভালো চাও, কয় পীরের গোলামি করুম কে? তো তুমি আবার দোকানদারি করো, তোমার মালিক আছে না? মালিক তো দোকানদার, দোকানের মালিক, মালিক তো আল্লাহ, দোকানের মালিক হলো উসিলা, ওটা হলো একটা মালিক। মালিকের মাঝও বহু বচন, গোলামের মাঝও বহু বচন। ওই বহু বচনই তো বুঝো না, ভালোবাসো বহু বচন। মারে যে মহব্বত করি ভালোবাসি, বউরে কি ওই মহব্বতে ভালোবাসাবাসি?
আর বউরে যে মহব্বত করি ভালোবাসি ওটা কি মারে করি? ভালোবাসায় পার্থক্য আছে না নাই? আছে। অতএব এটার মাঝে হিসাবপত্র আছে, ওগুলা তুমি দূরে থেকে বুঝবা না, কাছে আহ বহ হিসাব মিলে দেবে 1 লাখ লাখ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুলের মধ্যে সকল বলে আমিন। আমি ছোট মানুষ, ভুল বেয়াদবি অনেক হইতে পারে, আমার আলাপ আলোচনা যদি কোনো ভুল বেয়াদবি হয় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় আমার বড় ভাই, ওনার সামনে আমি বলি না, আমি আজকুরও বলি, এই মানুষটা আমাকে মানিকগঞ্জের মানিকের সন্ধান দিছে, আলহামদুলিল্লাহ। এই মানুষটার হাত ধরেই, এই মানুষটার প্রেমে পড়ছি আগে। কার প্রেমে পড়ছি? পীরের প্রেমে পড়ছি আগে। এই মানুষটার প্রেমে পড়ছি আগে। এই মানুষটার প্রেমে পইরা হাই লাইলি হাই লাইলি কইছি, মনে আছে না? ওই লাইলি জপতে 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 আসল লাইলির কাছে যা পড়ছি। সুবহানাল্লাহ। এই মানুষটা জপনা প্রেমে পড়ছি, ওনার প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে। এরপরে না কিছু পায়, আগে মনকে জয় করেন, মন জয় করলে তো বাকি ডায়া হবে, কথা ঠিক কিনা? তো উনি আগে আমাকে, ওনার প্রতি আমাকে আকৃষ্ট করছে, আমার দুর্বল আত্মার উপরে ওনার সবল আত্মাটা বিজয়ী লাভ করছে। এরপরে আমি ওনার কাছে রুজু হইছি। এরপরে উনি আমাকে কি করছে, এবার আহ মানিকগঞ্জে। মানিকগঞ্জে নিছে, মানিকগঞ্জে গেছি, যাইয়া দেহি যে একটা পুতুল, নূরের পুতুল ওই স্টেজের মাঝে বসে রয়েছে। সুবহানাল্লাহ। কোন দূর থেকে দেখে কই বাচ্চা মানুষ বইয়া রয়েছে, হারে অল্প বয়সে বাপটা মইরা গেছে। সুবহানাল্লাহ। কোন আফসোস করতেছি দূরের থেকে দেখে, কাছে যখন গেছি, যত কাছে গেছি ততই যেন আপন করে তারে নিছি, হাতের সাথে হাত মিলাইয়া আইসা পড়ছি। এরপরে আবার গেছি, অনেক ইতিহাস। ইনশাআল্লাহ তাআলা যদি হায়াতে আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ তাআলা ওই বিষয়ে একদিন আলাপ আলোচনা আপনাদেরকে নিয়ে করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের আপনাকে সকলকে হায়াত দিয়ে তওবা দান করুক। আর এখানে আলাপ আলোচনা করছি, কথাবার্তা অনেক বলবে, বেদবি হইলে মাফ চাই। যা বলছি আমলের নিয়তে। আশেকের জন্য এশক দরকার আছে না নাই? জজবা দরকার আছে না নাই? আছে। অতএব সেই জজবা, সেই এশক নিয়ে ডিসেম্বরের 24, 25, 26 মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। সারা বিশ্বের তরিকতের বিশ্ব ইজতেমার আহ্বায়ক আমার আপনার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দেস দিলুল আলিয়া। সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য মাঠে ঘাটে ময়দানে, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, প্রতিটা জায়গায় জায়গায় আনাচে কানাচে আমরা সেই তরিকতের মিশন, সেই ইজতেমার মিশন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুলের মধ্যে সকল বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা